মাংস হোক, মাছের ঝোল আর নাকি না স্বাদ। মাছ দিয়ে ঢক করে খাওয়াবো ভর্তা ভাত। 100 গ্রাম মাছ দিয়ে ভর্তা বানাইছি। এই ভর্তা 10 থেকে 20 জন খাতে পারবে। বাড়িতে খুব বড় মাছ থাকলে এই রান্নাটা আপনারা করতে পারেন। বাবাই সাথে পিঠে খাবে, কুলিয়া ঠাকুর মাছ ঝোল। রোজ নতুন রান্না দেখাবেন, নবীবেন না। মাছের ভর্তা বানানোর জন্য আমি সিলভার কাপ মাছ ব্যবহার করব। এই যে সবাই ইলিশ, কাতলা, রুই সব ব্যবহার করে, আমি আজকে সিলভার কাপ ব্যবহার করব। খেতে ওর থেকে বেশি টেস্ট হবে। ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে একটা পেঁয়াজ কুচি, 6টা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি আর স্বাদ মতন লবণ আর সর্ষের তেল কাঁচা ব্যবহার করব। এই 2-4টে সাধারণ জিনিস দিয়ে এত স্বাদ একটা জিনিস বানাবো, একটুখানি দিয়েই পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে এবার মাছটা ভেজে নিই। মাছটাকে লবণ হলুদ মাখে নিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, মেখে এবার মাছটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হলে মাছটা দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই দুটো মাছের ওজন প্রায় 100 গ্রাম হবে। এই দুটো মাছ দিয়ে এমন ভাবে ভর্তা বানাবো 50টে লোকে খাবে। একটু একটু করে নিলেও 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। লঙ্কাটা ভেজে নি তাহলে। এই যে লঙ্কাটা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা নামিয়ে নিচ্ছি। এবার মাছ দুটোকে থেতো করে নেব। থেতো করে নিলে কাটা বের করতে সুবিধা হবে। যে কাটা বেরিয়ে গেছে সুন্দর, বের করে নিলাম। কাটাগুলো দেব না, পুরো কাটাগুলো ফেলে দেবো। সিলভার কাপে বেশি কাটা হয় না, যে কটা কাটা থাকবে আপনারা বেছে বেছে কাটাগুলো বের করে নেবে। একটু লবণ দিয়ে নিচ্ছি। এই যে লবণ দিয়ে শুকনো লঙ্কাটা মেখে নিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার সর্ষের তেল দিয়ে মেখে নেব। আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি। এই যে মেখে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে মাখা রেডি। এই দেখুন কত সুন্দর। সুন্দর করে আপনারা কাটাটা বেছে নেবে, কারণ ছোট বুড়ো সবাই খাবে, তো ওই জন্য ভালো করে বেছে নিতে হবে কাটা। খুব সুন্দর হয়েছে। আমরা লোভী না, যা পাই তাই খাই আর যা খাই দেখাই।